এখানের জন্য উপযুক্ত মনে করতেছে না ও সালামতপুরবাসী। এখানে যে তাফসীর করবে সেই মানুষগুলা যাদের নাম শুনলে লক্ষ লক্ষ মানুষ খিচুড়ি ছাড়া বিরিয়ানি ছাড়া ছুটি আসে, যাদের তাফসীর শুনে ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে, যাদের তাফসীর শুনে মহিলারা বেপর্দার থেকে পর্দা করতে বাধ্য হয়, যাদের জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ জীবন পর্যন্ত উন্মুক্ত থাকে, সেই কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি যারাই প্রকৃত তাফসীর করতে পারে, তারা যদি ময়দানে না থাকে আসাদুজ্জামানের মতো বক্তা দিয়ে তাফসীরের হক আদায় করা যায় না। যারা বলেন কথা ঠিক কিনা? রাসূলের বাড়ির পাশেই আবু জেহেলের বাড়ি। রাসূলের শৈশব দেখেছেন, কৈশোর দেখেছেন, যৌবন কাল দেখেছেন। রাসূলের পবিত্র জবানে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন। বলুন তো, রাসূলের বাড়ির পাশে বাড়ি হয়েও রাসূলের জবানে এই পবিত্র কোরআন শুনেও মরণের সময় আবু জেহেলের কি ঈমানের কালেমা নসিব হয়েছিল? না। অথচ কোথায় সেই পারস্য থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাবশী গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলের পবিত্র হাতে হাত রেখে ঈমানের কালেমা গ্রহণ করে জান্নাতি মানুষ হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল পুলিশের পোশাক পরলে যেমন পুলিশ হওয়া যায় না, উকিলের পোশাক পরলে যেমন ওকলাদি করা যায় না, ডাক্তারের পোশাক পরলে ট্রিটমেন্ট যাওয়া যায় না, বাড়ির পাশে মাহফিল হলেও মাহফিলে আসলেও এই জান্নাতের প্যান্ডেলে বসা যায় না। 10 কিলোমিটার দূর থেকে অনেক দূরের লোকজন এসে বসে গেছে, অথচ অনেক কপাল পড়া মুসলমান এখনো রাস্তাঘাটে দোকানপাটে এই এলাকার মানুষই আছে, তারা এখানে বসতে পারে না। কথা বলো ঠিক কিনা? আপনারা যারা এখানে বসে গেছেন, আমি সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি খুশি আছেন না বেজার আছেন? তাহলে আসুন আমরা সেই খুশির বহিঃপ্রকাশ জবান দিয়ে করতে চাই। দুনিয়ার কোনো ক্যামেরায় নয়, আল্লাহর কুদরতি ক্যামেরায় দুটি হাত বন্দি করব, শরীরের সবটুকুন প্রেম ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে সবটুকুন শক্তি কণ্ঠের আগায় উদিত করে ওই আর্জেন্টিনার মেসি আর ব্রাজিলের নেইমারের গোল হয়েছিল রাত 1টার সময়, যে আওয়াজ আমরা শুনেছিলাম রাত 1টায়, তার চেয়েও যেন বেশি আওয়াজ হয়। দুটি হাত একটু আসমানের দিকে দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসার পরে দুরূদ আর সালাম পেশ করছি ওই নবী পাকের উপরে, যে নবীর নামে কেউ যদি একবার দুরূদ পাঠ করে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার আমল নামার থেকে 10টা সগীরা গুনাহ মাফ হয়, 10টা রহমতের দরজা আল্লাহ তার জন্য খুলে দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ। উনি আর কেউ নন, আপনার আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির মহানায়ক, আশরাফুল মাখলুকাত, সরদারে দো আলম, বিশ্ব সবার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সম্মানীয় সালামতপুরবাসী, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে ক্লান্তিত দেহটাকে আরামের বিছানায় না দিয়ে আপনারা যারা চাতক পাখির মতো বসে আছেন, আজকের এই কোরআনের মাহফিলে জান্নাতি প্যান্ডেলে আমার আত্মবিশ্বাস, বক্তা সিয়ারাত দেখার জন্য আপনারা আসেন নাই, খিচুড়ির প্যাকেট আর বিরিয়ানির প্যাকেটের জন্য আসেন নাই। নিঃসন্দেহে আল্লাহর কোরআনের মহাব্বতে, কোরআনকে ভালোবেসে আপনারা কোরআন শোনার জন্য এসেছেন। কথা বলুন ঠিক কিনা? স্বাধীন চিন্তা চেতনা নিয়ে উন্মুক্ত পরিবেশে আমি আসাদুজ্জামান সর্বপ্রথম আপনাদের এই মাহফিলে এসে কোরআনুল কারীম থেকে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তাফসীরের হক আদায়ের জন্য।
বাস্তবতার আলোকে কোরআন হাদিসের নিরীক্ষে বর্তমান সময় যে কথাগুলো আমাদের অতীব জরুরি, আল্লাহ পাক যেন আমাকে বলার সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা এসেছেন সকলের হেদায়েতের জন্য জরিয়া হয়, সকলে বলুন আমিন। তো আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা বসে আছেন আপনাদের সকলের মনটা কি ভালো আছে? আলহামদুলিল্লাহ। তবে আপনাদের এই মাহফিলে এসে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। বলবেন হুজুর কেন? এ বিশাল আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সাউন্ড সিস্টেম, লাইটিং মাইকিং অতুলনীয়। আপনারা মৌসুমের শীত অপেক্ষা করে অনেক দূর থেকে এসেছেন তাফসীর শুনবেন, কিন্তু বিশ্বাস করেন এই বিশাল মাহফিলে আজকের এই চেয়ারটাকে আমি আমার নিজেকে এখানে পারফেক্ট মনে করতেছি না। এখানে তাফসীর করার জন্য আমি আসাদুজ্জামান আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে আমি এখানের জন্য উপযুক্ত মনে করতেছি না। ও সালামতপুরবাসী, এখানে যে তাফসীর করবে সেই মানুষগুলা যাদের নাম শুনলে লক্ষ লক্ষ মানুষ খিচুড়ি ছাড়া বিরিয়ানি ছাড়া ছুটি আসে, যাদের তাফসীর শুনে ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে, যাদের তাফসীর শুনে মহিলারা বেপরদার থেকে পর্দা করতে বাধ্য হয়, যাদের জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ জীবন পর্যন্ত উন্মুক্ত থাকে, সেই কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি যারাই প্রকৃত তাফসীর করতে পারে, তারা যদি ময়দানে না থাকে, আসাদুজ্জামানের মতো বক্তা দিয়ে তাফসীরের হক আদায় করা যায় না। যারা বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, অনেক জায়গায় লেখা থাকে ওয়াজ মাহফিল, অনেক জায়গায় লেখাও থাকে সিরাত মাহফিল, আপনারা লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিল এমন একটি শব্দ, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, ইসালায়ে সোয়াব মাহফিল, এগুলো দেখলে অনেকের সমস্যা হয় না, তবে তাফসীরুল কোরআন মাহফিল দেখলে অনেকের কিন্তু চুলকানি বেড়ে যায়। এজন্য বাড়ে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছিলাম এই বাংলাদেশ। লাল সবুজ পতাকা পেয়েছি, মানচিত্র পেয়েছি। ও মুসলমান, স্বাধীন এই বাংলাদেশে আজকে মমতাজের গান শোনা যায় স্বাধীনভাবে। স্বাধীন এই বাংলাদেশে প্রেম ভালোবাসা করা যায় স্বাধীনভাবে। স্বাধীন এই বাংলাদেশে মহিলারা বেপরদায় চলতে পারে স্বাধীনভাবে। স্বাধীন এই বাংলাদেশে নায়কেরা নাচতে পারে স্বাধীনভাবে। কিন্তু স্বাধীন এই বাংলাদেশে অনেক জায়গায় স্বাধীনভাবে কোরআনের তাফসীর করার অনুমতি হয় না। যারা বলেন কথা ঠিক কিনা? তবে লিখেছেন যখন তাফসীরুল কোরআন মাহফিল, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমি আলোচনা করতে চাই। সর্বপ্রথম আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কথা বলবেন না, যথেষ্ট জায়গা আছে, সকলে মেহেরবানি করে বসে যান। যে আয়াতখানা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, সর্বপ্রথম আপনারা সকলে আমার সাথে সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেন। সকলে জবানটা ছেড়ে দেন, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে আল্লাহু আকবার। আলিফ লাম মিম হরফুল মুকাত্তাআত। এই আয়াতের অর্থ, এই আয়াতের তাফসীরের জিম্মাদারি পৃথিবীর কোন মৌলবীকে দেয়া হয় নাই। এই আয়াতের অর্থ, এই আয়াতের তাফসীর একমাত্র ভালো কে জানেন? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার এই কিতাবের ভিতরে, এই গ্রন্থের ভিতরে, এই লেখনের ভিতরে কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। শ্রেষ্ঠ পরোৎপাদক, শ্রেষ্ঠ মুক্তির বাণী, শ্রেষ্ঠ আলোর দিশারি, শ্রেষ্ঠ শান্তির পথ, সংস্কার জগতের উৎকৃষ্ট সংবিধান, যেটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মহাগ্রন্থ আল কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।